আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই দেখতে থাকুন। আজ আমি কি রান্না করতেছি। এখানে কাঁকরোল আনছি। কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে কাঁকরোল ধুইতেছি। ধুয়ে এই যে করলা ভাজি করব। এই যে এখানে মাছ লবণ হলুদ দিয়ে মিশিয়ে আমি এখন তেলে ভাজবো। এক এক করে দিতেছি। 4 পিস নিয়েছি আমাদের ফ্যামিলি ছোট, এই জন্য এখানে আমি লবণ আর হলুদ দিয়ে রান্না আগে বসিয়ে নিব। একটু তেলে ভেজে নেব, এতে করে ভালো লাগে রান্না তরকারি। এই তো দেখতে থাকুন। এই যে আমার ভাজা হয়ে গেছে, কাঁকরোল আলু ভাজা হয়ে গেছে ভালো করে। এই যে হয়ে গেছে রান্না। এখন আমি তরকারিটা বসিয়ে দেব। তেল দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ বসিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে এই যে লবণ হলুদের গুঁড়া 2 চামচ দিছি। এখানে বাটা লাল মরিচ ব্লেন্ডার করছি, ওই বাটা লাল মরিচ দিছি। আর একটু আদা রসুন বাটা দিছি, একটু ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা না লেগে যায়। আমার মতো এভাবে সবাই ভালোভাবে কষিয়ে নিব। এই যে এখন একটু পানি দিয়ে দিছি। এই যে আমার মশলাটা হয়ে গেছে, কষানি হয়ে গেছে। 4-5টা মরিচ দিয়ে দিছি, তরকারিটা ঢেলে দিছি। ঢেলে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তো বন্ধুরা সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা, কি রান্না হচ্ছে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমার উৎসাহ হয় পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য। প্লিজ আপুরা ভাইয়ারা আন্টিরা সবাই আমাকে একটু সাপোর্ট করুন, লাইক কমেন্ট করুন, এত আমাকে উৎসাহ হয়। এখানে তরকারির মধ্যে গরম পানি দিয়েছি। গরম পানিটা দিলে একটু তরকারির টেস্ট ভালো আসে। ঠান্ডা পানি দিলে তরকারিটা ভালো লাগে না, এতে টেস্ট কম হয়। এখানে আমি মাছ দিছি, মাছ দিয়ে কিছুক্ষণ ব্লক আসবে। যে ঢাকনা দিয়ে দিচ্ছি। যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন তরকারিটা হয়ে গেছে, একটু মিডিয়াম ঝোল রাখছি। এই যে এখানে একটু ধনিয়া জিরের গুঁড়ো দিছি, দিয়ে এখন উঠিয়ে নেব। যে হয়ে গেল আমার রান্না। এখানে আমি করলা ভাজি করব। তেল দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়েছি। যে এখন আমার ভাজা হয়ে গেছে। একটু লবণ, হালকা একটু হলুদ দিছি। আমি হালকা সব সময় একটু হলুদ দেই। যেভাবে রান্না করতে পারেন, কেউ হলুদ দেয় না, আমি একটু হালকা হলুদ দেই। এই যে এখানে করলা ভাজি করতেছি। করলা ভাজি আমার করলা ভাজি তিতা লাগে না। আমি
প্রথম করলাটা কেটে লবণ দিয়ে ভিজিয়ে রাখি, মাখিয়ে এতে করলার তিতকুড়ি বেরিয়ে যায়। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে করলাটা ভাজা করি। এই যে আমার করলা ভাজা হয়ে গেছে। এখানে আমি বারান্দার মধ্যে ছোট ছোট গাছ, মরিচ গাছ, পুঁই শাক গাছ, এই যে মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ রয়েছে। একটু পানি দিয়ে নিই। এই যে আমি কলমি শাক গাছ রয়েছি, আলু গাছ রয়েছে, সাগর আলু গাছ। এই যে এখানেও বোম্বাই গাছ একটা রয়েছে, এখানেও পানি দিয়ে দিই, গাছগুলো মরে যাবে। এখানে মরিচ গাছের মধ্যে পানি দিই। ওইটা আমার আদা গাছ।